2G কাটিং করে দেবো। তো এই যে একদম নিচে উপরে করে একদম এই চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মরিচ গাছের কাটিং। আর মরিচ গাছের কাটিং করার পর মরিচ গাছ কেমন হয় তো সব আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো, আমি আজকে ছাদ বাগানে মরিচ গাছের কাটিং করব। আর মরিচ গাছের কাটিং করার পর 2G কাটিং 3G কাটিং সবই করব। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মরিচ গাছের কাটিং। তো চলো আমার ভিডিওটা শেষে দিয়ে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছাদ বাগানের যে মরিচ গাছগুলো আমি দিয়েছি তো কতটা লম্বা হয়েছে। দেখো আমি 12 ইঞ্চি গ্রো ব্যাগে দেখো কত সুন্দর মরিচ গাছ দিয়েছি। তো মরিচ গাছটি অনেক লম্বা হয়েছে। তো এখন মরিচ গাছটা আমি কিভাবে কাটিং করব। তো দেখো মরিচ গাছটা এই যে দেখো আগাটায় ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো একটু ফুল চলে এসছে, মানে মরিচ ধরবে। তো এরকম সব গাছই হয়েছে। এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ। তো এই মরিচ গাছগুলো আমি কাটিং করব। আর যদি এই মরিচ গাছগুলির কাটিং না করি তাহলে আমি বেশি ফলন পাবো না, আর গাছও ঝাঁকড়া হবে না, এরকম লম্বাই হবে, আর গাছ সেরকম ঝাঁকড়া হবে না। এই যে দেখো, তো এই যে দেখো আমার মরিচ গাছে, ছোট্ট মরিচ গাছে মরিচ ধরেছে, কিন্তু এই মরিচগুলো আমি মানে ফুল এসেছে, কিন্তু এইগুলো আমি রাখবো না, এগুলো সব মরিচ গাছের কাটিং করব। তো চলো কীভাবে মরিচ গাছের কাটিং করি আর আমি তো আমি প্রথমে এই যে মরিচ গাছটার কাটিং করব। তো এই মরিচ গাছটা দেখো এরকম যে আগাটা আছে এটা কেটে ফেলতে একটু কষ্ট হবে, কারণ মরিচের গাছের এরকম আগা কাটতে একটু কষ্ট হয়, কিন্তু গাছটা ভালোর জন্য আমরা এটা কাটিং করে দেই, যাতে গাছটা ঝাঁকড়া হয় আর খুব সুন্দর হয়। আর আমি তোমাদের অনেক দেখিয়েছি আমার ছাদ বাগানে মরিচ গাছ অনেক ঝাঁকড়া হয়েছে, অনেক ফলন পেয়েছি। তো সেগুলো আজকে তোমাদের আবার একবার দেখাবো। তো যাই হোক, তার আগে মরিচ গাছে তোমরা একটা কাজ করে নেবে কাটিং করার আগে। এই যে নিচের যে মরিচের পাতাগুলো আছে এগুলো তোমাদের একদম রাখার দরকার নেই, কারণ এই পাতাগুলোর কোনো দরকার নেই। এই যে এরকম করে মরিচের পাতাগুলো কেটে দেবে, যেগুলো গোড়ার পাতা ওগুলো একদম কেটে দেবে। এই যে এরকম করে তোমরা গোড়ার পাতাগুলো সব কেটে দেবে। আর সবারই একটা কমন সমস্যা মরিচ গাছের যে পাতা কুঁকড়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা মরিচ গাছগুলো যখন ছোটো থেকেই বড় হয় তখন থেকেই তোমরা যত্ন করবে যাতে কোনো পোকা না হয়। আসলে পাতা কুঁকড়ানোর একটাই কারণ হলো মরিচ গাছের পোকা এসে ধরে পাতায়, সেই পাতা থেকেই সেই পাতাগুলোই কোঁকড়ানো হয়ে যায়। তো এই যে দেখো আমি ছোট ছোট পাতাগুলো সব কেটে দিলাম। তো আমার গোড়ায় সেরকম আর পাতা নেই। তো চলো এবার আমি আর এই পাতাগুলো একদম তোমরা বাইরে রেখে ফেলে দিবে, কারণ এগুলো আর মরিচ গাছের আশেপাশে রাখবে না। তো এই যে মরিচ গাছটা দেখতে পাচ্ছ, এটাতে আমি কিভাবে কাটিং করি তোমাদের একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ মরিচ গাছটা, তো এই যে আগাটায় দেখো ফুল চলে এসছে আমার মরিচ গাছের আগাটায়। তো এই আগাটা তোমরা কেটে ফেলবে খুব সুন্দর করে। এই যে আমি কেটে দিলাম মরিচ গাছের এই যে আগাটা দেখতে পাচ্ছ। তো এটা আমি কেটে দেওয়ার পর তোমাদের দেখাবো যে এই মরিচ গাছ থেকে কতটা মানে শাখা পোশাখা ছড়িয়ে যায়। এটা হলো, তো এটাকে বলে 1G কাটিং। তো এরকম করে তোমরা 1G কাটিং তোমাদের ছাদ বাগানে অবশ্যই মরিচ গাছে করবে। তো চলো, আর আমি আরেকটা গাছে দেখো 1G কাটিং করেছি। তো এটা হলো 1G কাটিং, তোমাদের সঙ্গে একটু দেখালাম। তো চলো আরেকটা দেখাই 1G কাটিং। তো এই যে দেখতে পাচ্ছ এই মরিচ গাছটা, এই যে একটু ভালো করে দেখাই, দেখো এই মরিচ গাছটা যে আমি এই যে প্রথমটা কেটে দিলাম, এটা হলো 1G কাটিং। তো এরকম তোমরা 1G কাটিং করবে। তো চলো এবার 2G কাটিং করে তোমাদের দেখাই। আর এই যে দেখতে পাচ্ছ এখানে যে মরিচ গাছটা আছে এখানে আমি 1G কাটিংটা করে দিয়েছি। তো তার জন্য হয়েছে এখানে 2G কাটিং এবার আমি করে দেবো। তো এই যে দেখো এখানে আমি 1G কাটিং করার ফলে এখানে দুটো শাখা বেরিয়েছে, যে এইদিকে একটা এইদিকে একটা। তো এটাতে আমি যদি
2G 1G কাটিং থেকে 2G কাটিংটা করি, তাহলে সেক্ষেত্রে আরও শাখা প্রশাখা বেরোবে, গাছটা আরও বেশি ঝাঁকড়া হবে। তো দেখো দুপাশে মেলে গেছে, দুটো ডাল বেরিয়েছে, এই যে শাখা বেরিয়েছে 1G কাটিং করার পর, এই যে দেখতে পাচ্ছ। তো এটাই এবার আমি 2G কাটিং করব। তো 2G কাটিং করার ফলে কি হবে, গাছটা আরও বেশি শাখা প্রশাখা মেলে যাবে। আর যখন একটু বড় হবে তখন তোমরা 3G কাটিং করবে, কিন্তু 3G কাটিং করার পর 4G কাটিং করার কোনো মানে হয় না। তো এটা আমি এবার 2G কাটিং করে দেব। তো এই যে দেখো, তো আমি এটা ভালো করে কেটে দিলাম। এই যে দেখো, আমি এবার এটা 2G কাটিং করলাম। তো এরকম আমার আরও আছে, 1G কাটিং করাই আছে। তো 2G কাটিং, এই যে দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো 2G 1G কাটিং করে দিয়েছি। তো এটা এবার 2G কাটিং করে দেব। তো এই যে আমি 2G কাটিং করে দিলাম। তো এটা থেকে যে শাখা প্রশাখা বেরোবে, তারপর দেখবে গাছের কতটা পরিমাণে ঝাঁকড়া হয়। তো এরকম করে তোমরা তোমাদের ছাদ বাগানে মরিচ গাছের কাটিংগুলো করে নিবে, তারপর দেখবে তোমাদের ছাদ বাগানে একদম মরিচ দিয়ে ভর্তি হবে। তো চলো, আমি সব গাছের কাটিং করে দিলাম 1G আর 2G কাটিং। এবার এখান থেকেই প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বেরোবে। এই যে দেখো, আমি 1G আর 2G কাটিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মাশাআল্লাহ, এবার মরিচ গাছগুলো প্রচুর পরিমাণে মরিচের ফলন পাবো, আর মরিচের গাছও প্রচুর পরিমাণে খুবই ঝাঁকড়া হয়ে যাবে এই 1G আর 2G কাটিং করার ফলে। তো চলো, এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এই যে 1G আর 2G কাটিং করার পর মরিচ গাছে কী কীটনাশক দেই তোমাদের একটু দেখাই। চলো, এবার আমি তোমাদের দেখাবো যে গাছে যে পোকা আসে, এই যে গাছের পাতাগুলো যে পোকা আসে, তো সেগুলোর জন্য তোমরা কী কীটনাশক ব্যবহার করবে ঘরোয়া উপায়ে, তো সেটা একটু তোমাদের দেখাই। আর আমি এই মরিচ গাছগুলোর পাতাতেও দেবো, যাতে মরিচ গাছের পাতায় আর কোনো পোকা না আসে, তার জন্য আগের থেকেই আমি একটু দিয়ে দিচ্ছি, যাতে আমার মরিচ গাছগুলো ছেপ থাকে আর পাতাগুলো কোঁকড়ানো না হয়। কারণ মরিচ গাছের পাতা কোঁকড়ানোর একমাত্রই কারণ হলো গাছে পোকা আসে, এই যে জাত পোকা আর অনেক ধরনের পোকা আসে গাছে, মরিচ গাছে, যেগুলো দেখা যায় না। তো সেই জন্য মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে যায়। তো চলো, আমি এবার কী কীটনাশক ব্যবহার করে তোমাদের দেখাই। তো আমি মরিচ গাছের যাতে পাতায় পোকা বা যে কোনো জাত পোকা বা কালো পোকা পিঁপড়ে যাতে না আসে, তার জন্য আমি ব্যবহার করব এই যে নিম অয়েল। তো এটা আমি অনলাইনে কিনে নিয়ে আসছি। তো তোমরা যদি পারো তাহলে বাড়িতেও এটা তৈরি করা যায় নিমের পাতা দিয়ে। তো তোমরা নিমের পাতা দিয়েও তৈরি করতে পারো। তো এটাই আমি আজকে আমার ছাদ বাগানে স্প্রে করে দেবো মরিচ গাছে। তো তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে নেব, কারণ একবারে ডাইরেক্ট গাছে দেওয়া যাবে না, তার জন্য আমি একটু পানির সাথে মিক্সড করে নেব। তো আমি এই যে যতটুকু লাগে, আমার যে কটা গাছ আছে 2 মুখার মতো, আমি এটা নিয়ে নেব। তো এই যে নিম অয়েলটা আমি নিয়ে নিলাম 2 মুখার মতো। তো এটা এবার ব্যবহার করব। তো এই যে দেখো, পানিটার কালারটা চেঞ্জ হয়ে গেল নিম অয়েল দেওয়ার পর। তো এটা এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই যে নেড়ে চেড়ে নিলাম। তো এটা আমি এবার এই স্প্রে বোতলটায় ঢুকিয়ে নেব। তো এটা আমি এবার সব গাছেই, যত গাছ আছে সব গাছেই আমি এটা স্প্রে করব। আর তোমরা এটা বাড়িতে কীভাবে তৈরি করবে, আগে নিম পাতাগুলো নিয়ে সিদ্ধ করে নেবে। সিদ্ধ করে নেওয়ার পরে একদম ভালো করে ফুটিয়ে নেবে নিম পাতাগুলো। তারপর যে পানিটা বেরোবে, পানিটার ভিতরে ঢুকবে নিম পাতার রসগুলো, তো সেই পানিগুলোই তোমরা গাছে স্প্রে করতে পারো। তো এই যে হয়ে গেল আমার একটা সুন্দর কীটনাশক। এটা এবার আমি আমার মরিচ গাছগুলোতে দিয়ে দেব। চলো, তো এই যে দেখো, এরকম করে তোমরা একদম পাতা যেন একটা পাতাও
বাকি না থাকে একদম নিচে উপরে করে একদম এই নিম অয়েলটা তোমরা ব্যবহার করতে পারো তোমাদের ছাদ বাগানে। শুধু মরিচ গাছে না, বেগুন গাছে, টমেটো গাছে, বটবটি গাছে, সব গাছেই তোমাদের যত গাছ আছে সব গাছেই দিতে পারো এই মরিচ গাছ নিম অয়েলটা। তো এরকম কীটনাশক তৈরি করে তোমাদের ছাদ বাগানে অবশ্যই ব্যবহার করবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দেখো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। আর তোমাদের দেখাই আমার মরিচ গাছের যেগুলো কাটিং করেছি, তারপর দেখো কতটা পরিমাণে ঝাঁকড়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, একটু ভালো করে দূর থেকেই দেখাই। দেখো মরিচ গাছগুলো কতটা পরিমাণে ঝাঁকড়া হয়েছে কাটিং করার পর। এখানে 2G 1G 2G 3G কাটিং সব আছে, তো তার জন্য মরিচগুলো ঝাঁকড়া হয়েছে আর প্রচুর পরিমাণে মরিচ পেয়েছি। এই যে দেখো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। এই যে দেখো প্রচুর পরিমাণে মরিচ হয়েছে।